নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস। দেখো তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ তোমাদের জানাবো দোল পূর্ণিমা সামনে তো চলে এসেছে, আর বেশি সময় নেই। কবে করছো, বৃহস্পতিবার না শুক্রবার? শুক্রবারে সত্যনারায়ণের সিন্নি দিলে কিন্তু খুব সাবধান, চন্দ্রগ্রহণ লেগে যাচ্ছে, ওই প্রসাদ কিন্তু আর খাওয়া বা নেওয়া যাবে না। তাই বুঝে সুঝে তোমরা শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান নারায়ণকে সিন্নি দাও। আমি তো দোল পূর্ণিমা করছি বৃহস্পতিবার, সত্যনারায়ণকে সিন্নি দেব। সত্যনারায়ণের একমাত্র পূজার ভোগ হচ্ছে সিন্নি। তাই আমি অবশ্যই 1 কেজি 250 ময়দা, 1 কেজি 250 চিনি, 1 কেজি 250 দুধ এবং 1 কেজি 250 বাতাসা আর 21টা কলা। তার সঙ্গে আনুষঙ্গিক তো অবশ্যই থাকবে ওদিকে আমন্ড, কাজু বাদাম, কিশমিশ, নারকেল, সন্দেশ, কর্পূর, ঘি, কলা, এইসব দিয়ে খুব সুন্দর করে আমি সিন্নিটা মাখবো। আর শ্রীকৃষ্ণ ভগবানের ভীষণ প্রিয় জিনিস মালপো। ওই দিনকে অবশ্যই মালপো দাও। আর কিছু দাও আর না দাও, সিন্নি আর মালপো দিয়ে শ্রীকৃষ্ণ ভগবান সত্যনারায়ণকে পুজো করো। আর অবশ্যই ব্রত কথাটা পড়ো। যাই হোক, আজকে আমি বলবো দোল পূর্ণিমার দিন তোমরা বাড়ির তুলসী তলায় একটা জিনিস পুঁতে দাও, তাহলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে। তাহলে আমি সেই জিনিসটা কি এখন তোমাদের জানাবো। অবশ্যই তোমরা মন দিয়ে শ্রবণ করো। সমস্ত বাস্তুদোষ দূর হবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে। মা লক্ষ্মী ভগবান শ্রীহরির কৃপায় প্রচুর অর্থের আগমন হবে। হতে পারো কোটিপতি। মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ কৃপা আশীর্বাদ থাকবে সদা সর্বদা। তাহলে অবশ্যই দশভুজামা ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত। শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। সামনেই বললাম দোল পূর্ণিমা উৎসব। আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে। এই ফাল্গুন পূর্ণিমা, বসন্ত উৎসব, দোল পূর্ণিমা তিথি, গৌর পূর্ণিমা পালন করা হয়। এই দিনে বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা, পুরী, নবদ্বীপ ধাম বিশাল বড় করে দোল উৎসব সমারোহের সঙ্গে পালন করে। এই দিনটি অত্যন্ত পবিত্র পূর্ণ দিন। অন্যান্য পূর্ণিমা তিথির মতো এই পূর্ণিমা তিথি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। পবিত্র পূর্ণ দিনে বিশেষ কিছু কাজ করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়, নেগেটিভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির আগমন হয়। এর ফলে সুখ শান্তি বৃদ্ধি হয়, অর্থোন্নতির পথ প্রশস্ত হয়। মা লক্ষ্মী ভগবান শ্রীহরির কৃপায় আশীর্বাদ বজায় থাকে সদা সর্বদা। আজকে বলবো যে এই দোল পূর্ণিমা কবে পড়েছে এবং পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিনেই রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এছাড়াও চন্দ্রগ্রহণের ছায়াতে দোল পূর্ণিমার পবিত্র উৎসব কি পালন করা যাবে, সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এছাড়া পবিত্র দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে তুলসী তলে কোন জিনিসটা পুঁতে দিলে সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে, নেগেটিভ শক্তির প্রভাব কমে যাবে, এর ফলে বাড়িতে প্রচুর অর্থ আসতে থাকবে। তুলসী গাছের
কয়েকটি টোটকা বা উপায় আছে যেগুলো বাড়িতে বাস্তু সব ঠিকঠাক থাকবে, আর্থিক উন্নতি হবে, পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে, ঝগড়া কলহ সব মিটে যাবে, সুখ শান্তি সৌভাগ্যের উদয় হবে। মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের যদি বাস থাকে সদা সর্বদা সুখে থাকবে বাড়ির প্রত্যেকে। তাহলে প্রত্যেক ভক্তদের মানে শ্রোতা দর্শকবৃন্দকে একটাই অনুরোধ করব, সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত শ্রবণ করো শ্রদ্ধা ভক্তি সহকারে। ভালো লাগলে লাইক করো এবং যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা আইকনটি প্রেস কর, নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবে। তাহলে প্রথমে বলবো দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর 2025 সালের দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির 14ই মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025, বাংলার 28শে ফাল্গুন বৃহস্পতিবার সকাল 10:22 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14 মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার সকাল 11:34। উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা পালন করা হবে। দোল উৎসব 14ই মার্চ শুক্রবার। হোলিকা দহন ন্যাড়া পোড়া শুভ সময় 13ই মার্চ 2025, বৃহস্পতিবার সন্ধ্যা 7:15। পূর্ণিমা তিথি যেহেতু 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:22 থেকে পরের দিন সকাল 11:34 পর্যন্ত, তাই সত্যনারায়ণের পুজোর সময় 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধ্যে 5:39 থেকে সন্ধ্যে 7:15 মধ্যে। গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে বৃহস্পতিবার সকাল 6:02 থেকে সকাল 11:40 পর্যন্ত। বছরে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরাজি 14ই মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার দিন সকাল 11:58 থেকে এবং চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে শুক্রবার দিন দুপুর 2:19। এই চন্দ্রগ্রহণ যেহেতু সকালবেলা লাগছে তাই ভারত বা বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না, এর কোনো কুপ্রভাবও থাকবে না। তাই আমাদের চন্দ্রগ্রহণের মধ্যে দোল পূর্ণিমার দিনটি পালন করতে কোনো অসুবিধা হবে না। তাই সকলেই আনন্দের সঙ্গে দোল পূর্ণিমাটি পালন করতে পারবো। তাহলে দোল পূর্ণিমার দিন কিভাবে পালন করবে সেটাই এখন বলবো। দোল পূর্ণিমা পূর্ণ তিথিতে ভোর ভোর ঘুম থেকে উঠে অবশ্যই সমস্ত গৃহের কাজকর্ম সেরে স্নান করে নাও। সম্ভব হলে গঙ্গা স্নান করো, তা না হলে স্নানের জলে অবশ্যই তিল দিয়ে হলুদ দিয়ে স্নান করে নাও। বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে খুব সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার করে পুজো করো। অনেকে দিনে সত্যনারায়ণের পুজো করে, লক্ষ্মীর পুজো করে থাকে। আলাদা করে যদি পুজো না করে থাকো তাহলে আপনার ঘরের আসনে সুন্দর করে পূজা অর্চনা করো, সাধ্য মতো যে যার মতো জোগাড় করো। অবশ্যই মালপোটা জোগাড় করো। ইষ্ট দেবতার চরণে আবির দিয়ে প্রণাম করো। যদি বাড়িতে রাধা গোবিন্দ থাকে তাহলে রাধা গোবিন্দের চরণে অবশ্যই আবির দাও। লাড্ডু গোপাল থাকলে লাড্ডু গোপালের চরণে আবির দাও। বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণের মূর্তি থাকে, কোনো ফটো চিত্রপট থাকে, সেই ফটো বা চিত্রপটের শ্রীচরণেও এই লাল আবির লাগিয়ে দাও। আবির লাগানোর ক্ষেত্রে সব থেকে শুভ রং হলো লাল আবির এবং নীলও অত্যন্ত শুভ। এই
আবির ভগবানের শ্রীচরণে অর্পণ করো। দোল পূর্ণিমার পবিত্র দিনে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করো। জল নিবেদনের সময় সামান্য একটু কাঁচা দুধ মিশিয়ে দাও এবং তুলসী গাছে অর্পণ করো। এতে সৌভাগ্যের উদয় হয়, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয়, পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়, মা লক্ষ্মী এবং শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। তুলসী গাছে শ্রীহরি মা লক্ষ্মী বিষ্ণুর বাস। তুলসী গাছের পাশে যদি একটি শালগ্রাম রাখা হয় তাহলে বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। যদি দুর্ভাগ্য পিছু না ছাড়ে, নানা বাধা বিপত্তি সংসারে লেগেই রয়েছে, তাহলে দোল পূর্ণিমা তিথিতে তুলসীর তলায় সামান্য তিল আর আখের গুড় নিবেদন করে। এতে পরিবারে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে, জীবনে যত দুর্ভাগ্য আছে কেটে যাবে, সংসারে আর্থিক উন্নতি হবে এবং জীবনে সৌভাগ্য আসবে, জীবনে ভালো দিন আসতে শুরু করবে, শুভ সময় আসতে শুরু করবে। এই কাজটি অবশ্যই করো, করে দেখো। তুলসীর তলায় কোন জিনিসটি পুঁতে দেবে সেই বিষয়ে এবার বলবো। দোল পূর্ণিমার পবিত্র দিনে বাড়িতে সত্যনারায়ণের পূজা করতে পারো অথবা মা লক্ষ্মী নারায়ণেরও পুজো করতে পারো। শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথি শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর উপর সমর্পিত তিথি। এই দিনটি মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর কৃপার লাভ করার উপযুক্ত দিন। শাস্ত্রে লেখা আছে দোল পূর্ণিমার দিন অন্যান্য পূর্ণিমার থেকে অনেক বড় পূর্ণিমা। আর্থিক উন্নতির জন্য, সুখ শান্তি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী ফলপ্রদায়ী এই পূর্ণিমা। তাই এই দিনকে বাড়ির তুলসী তলে উপায়টি করো। আর্থিক সমস্যা দূর হবে, অর্থনীতির পথে কোনো বাধা থাকলে কেটে যাবে এবং জীবনে সৌভাগ্য আসবেই আসবে, অর্থ আসতে শুরু করবে, অর্থ আসার সমস্ত পথ খুলে যাবে। এই দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ মঙ্গলময়। তাই এই দিনে বাড়িতে আলাদা করে মা লক্ষ্মী ভগবান নারায়ণের পুজো অবশ্যই করো। পুজো করার সময় এই উপায়টি করো। বাড়িতে যেমন প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করো, তেমনইভাবে এই দিনে মা লক্ষ্মীর পুজো করো। যদি বাড়িতে আলাদা করে আসন পেতে মা লক্ষ্মীর পূজাটা করতে চাও তাহলে সেটা করো এবং ঘরের আসনে মন্দিরেও করতে পারো। মা লক্ষ্মীর পুজো করার সময় মাকে একটি অর্ঘ্য নিবেদন করো। একটি মা লক্ষ্মীর জন্য আর একটি ভগবান শ্রী নারায়ণের জন্য। মা লক্ষ্মীর জন্য যে অর্ঘ্যটি দেবে তাতে একটা নিখুঁত পান, একটা গোটা সুপারি, কিছুটা আতপ চাল, অখণ্ড আতপ চাল আর একটি সাদা কড়ি এবং একটা 1 টাকার কড়ি। ভগবান শ্রীকৃষ্ণকে যে অর্ঘ্যটি নিবেদন করবে, একটি নিখুঁত পান, একটি গোটা সুপারি, 3টি নিখুঁত গোটা লবঙ্গ ফুল সহ কিছুটা অখণ্ড আতপ চাল আর 1 টাকার কয়েন। আমরা প্রায় দেখে থাকি মা লক্ষ্মীর পুজোর সময় 1 টাকার কয়েন অর্পণ করে থাকি। 1 টাকা হচ্ছে 16 আনা, একে বলা হয় 16 আনা মনস্কামনা পূর্ণ হবে। বিভিন্ন পুজোর কাজে, মাঙ্গলিক শুভ কাজে এই 1 টাকার কয়েনই ব্যবহার করা হয়। অন্যদিকে লবঙ্গ একটি গুরুত্বপূর্ণ সামগ্রী যা শ্রীহরি বিষ্ণুর পুজোতে অর্ঘ্য হিসাবে দেওয়া হয়। মানা হয় লবঙ্গ শ্রীহরি বিষ্ণুর দিব্য শক্তি বাস থাকে। সর্বদা শ্রীহরি বিষ্ণুর পুজোতে লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র বিভিন্ন উপায়ে আর্থিক উন্নতির উপায়ে সর্বদা লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে। তাই লবঙ্গ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী উপায় টোটকার জন্য। তাই মা লক্ষ্মী ভগবান নারায়ণের পুজো করার সময় এই দিনে সামগ্রীগুলো নিবেদন করো। একটি নিখুঁত পানের উপরে একটি গোটা সুপারি, একটা সাদা সুপারি এবং একটা সাদা কড়ি আর অখণ্ড আতপ চাল, 1 টাকার কয়েন। এইটা
এক সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করবে। অন্যদিকে একটি অগ্নিকুত পান, একটা সুপারি, হলুদের গাঁঠ, 3টি লবঙ্গ, অখণ্ড আতপ চাল, একটা কয়েন দিয়ে ভগবান নারায়ণকে নিবেদন করবে। তারপরে ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবে, ধূপদীপ জ্বালাবে। এই দিনে অবশ্যই একটি বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাও। তারপর মা লক্ষ্মী ভগবানের কাছে বীজ মন্ত্র অবশ্যই উচ্চারণ করো। ওং মহালক্ষ্মী নমো, মা লক্ষ্মীর বীজ মন্ত্র। শ্রী বিষ্ণুর মন্ত্র হচ্ছে ওং নমো বাসুদেবায় নমো। এই মন্ত্র 8 বার, 11 বার বা 108 বার জপ করো। এরপরে মনস্কামনা জানিয়ে প্রণাম করে ঠাকুরঘর ছেড়ে দরজা বন্ধ করে দাও। ঠিক কিছুক্ষণ পর গিয়ে দরজা খুলে এই মঙ্গল সামগ্রীগুলি হাতে নিয়ে নাও। একটি 1 টাকার কয়েন, 3টি লবঙ্গ, একটি গোটা সুপারি নিয়ে একটা লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে তারপরে তুলসী তলায় চলে এসো। তুলসী দেবীকে প্রণাম করে মা লক্ষ্মী ভগবান ও শ্রী নারায়ণকে প্রণাম করে এই সামগ্রী তুলসীর তলার মাটিতে পুঁতে দাও। এবং খেয়াল রাখতে হবে এই কাজটা করার সময় তুলসী তলায় যখন করবে সন্ধেবেলায় কিন্তু কখনো করো না, সন্ধে লাগার আগে কাজটা করবে। সূর্য অস্ত যাওয়ার আগে কাজটাকে করতে হবে। সন্ধেবেলায় কখনো তুলসী গাছে হাত দেবে না, সন্ধে দেওয়ার আগেই কাজটা করো। এই পবিত্র তিথিতে কাজটা করে দেখো। এই তুলসী তলার এই জিনিসগুলো দিয়ে টোটকাটা করো। আর্থিক সমস্ত কষ্ট দূর হবে, যত বাধা আছে দূর হয়ে যাবে। সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। সংসার সদা সর্বদা সুখ এবং শান্তি বজায় থাকবে। আশা করছি একটু সমৃদ্ধ করেছে। সমৃদ্ধ হয়ে থাকলে অন্যান্যদের একটু শেয়ার করো। মা লক্ষ্মী নারায়ণের ভক্ত হয়ে থাকলে জয় মা শ্রী লক্ষ্মী, জয় মা, জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ, এই কমেন্ট করে অবশ্যই লেখো ভিডিওতে। তাহলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক করে দাও এবং একটু বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে সমস্ত কিছু যথাসময়ে পেয়ে যাবে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। নমস্কার, বিদায়।